ভারতবর্ষে কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাতি তুলে যদি কেউ অশালীন মন্তব্য করে, তার কঠোর শাস্তি তার জন্য অপেক্ষা করছে। একের পর এক হুমকি, তাকে খুন করে দেওয়ার হুমকি, তাকে ধর্ষণ করার হুমকি, সেটাও কিন্তু এসছে। কলকাতা পুলিশ চলে গেছে একেবারে গুরগাঁওতে, সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে এসেছে শর্মিষ্ঠাকে। ইন্দো পাক যখন টেনশন একেবারে তুঙ্গে, সেই সময় সে দেশপ্রেমিক হিসেবে লড়েছে এবং তাকে সেই জন্যেই তাকে নিশানা করা হচ্ছে। গোটা ভারতবর্ষে যারাই কোনো ধর্ম, কোনো জাতি, কারোর কোনো রকম ভাষা, অর্থাৎ যে কোনোভাবে ভাবাবেগে আঘাত হানবে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। যে শি ওয়াজ আনফেয়ারলি টার্গেটেড, তাকে খুব খারাপভাবে নিশানা করা হচ্ছে। অনেকে এটাও বলছেন তাকে গ্রেফতার করা হয়েছে কারণ এই যে জাতীয়তাবাদী যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে দমিয়ে দেওয়ার জন্য। কথায় বলে শব্দই ব্রহ্ম, অর্থাৎ একটা শব্দ আপনি উচ্চারণ করে ফেললে তার ফেরানো যায় না। যে কারণে পুরাকালে বলা হতো শব্দ হচ্ছে তীরের মতো, ধনুক থেকে বাণ যদি একবার বেরিয়ে যায়, সে বাণ যেমন ফেরত নিয়ে আসা যায় না, ঠিক সেই রকমই একবার কোনো শব্দ যদি আপনি ব্যবহার করে ফেলেন, সেই শব্দও আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ফেরত নিয়ে আসতে পারবেন না। আর এই জন্যেই কত ধরনের ঘটনা, যুগে যুগে ঘটনা। এই যে বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা, ভাবুন তো, যে শব্দগুলো উচ্চারণ করেছেন তার জন্য কি পরিমাণ খেসারত তাকে দিতে হচ্ছে। অনেকে বলছেন এটাই যথেষ্ট নয়। ঠিক একই ঘটনা ঘটেছে শর্মিষ্ঠা পানোলির। কে শর্মিষ্ঠা? এই শর্মিষ্ঠা ইদানিংকালে, অর্থাৎ যখন ভারত ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানে লড়ছে, একের পর এক ইসলামিক সন্ত্রাসবাদীর ঘাঁটি তছনছ করে দিচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে শর্মিষ্ঠা ভারতের কথা এবং তার পাশাপাশি ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আর সেই সময় তার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেলে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে তার রমরমা অবস্থা, সবাই বাহবা দিচ্ছে। ঘন্টায় ঘন্টায় তার ফলোয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা, আর ভিউ বাড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো। অনেক সময় বলে না, যখন সফলতা আসে তখন অনেকে মাথা ঠিক রাখতে পারে না। আমি যে কথা বলছিলাম, শব্দই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি, একবার বেরিয়ে গেলে ফেরত আনা যায় না। আর সেই ভুলটাই সেই সময় করলেন শর্মিষ্ঠা। তিনি গুলিয়ে ফেললেন সন্ত্রাসবাদীদের সঙ্গে অন্যান্যদের। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাতি তুলে যদি কেউ অশালীন মন্তব্য করে অথবা কারোর ভাবাবেগে যদি আঘাত করা হয়, তাহলে আমাদের সংবিধান অনুযায়ী তার কঠোর শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আবার অন্যদিকে এটাও ঠিক, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা যা ভাবি তা বলার স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতার সংজ্ঞা কি? এই স্বাধীনতা ততক্ষণই আমার নিজস্ব, যতক্ষণ না তা অপরকে আঘাত করবে। যদি তা অপরকে আঘাত করে, তাহলে সেই স্বাধীনতার অর্থ কী? আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। একদল বলছে শর্মিষ্ঠা তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, আরেক দল বলছেন তিনি শুধু সীমা লঙ্ঘন করেননি, তিনি অন্যের ভাবাবেগে চরমভাবে আঘাত হেনেছেন। আবার অনেকে বলছেন যে এই মেয়েটি দেশপ্রেমিক, একেবারে সাচ্চা দেশপ্রেমিক, এবং সে ভুল করে ফেলেছে। তারা সমর্থন করছেন না তার এই কথা বলা, অর্থাৎ অন্য কাউকে আঘাত করা, অন্য কারোর ভাবাবেগকে আঘাত করা, কিন্তু বলছে ভুল করে ফেলেছে,
সেই জন্যে ক্ষমাও চেয়েছে, এবার তাকে ক্ষমা করা উচিত। কলকাতা পুলিশ চলে গেছে একেবারে গুরগাঁওতে, সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে শর্মিষ্ঠাকে। কেন? তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ গার্ডেন রিচ থানায়। আমরা আজকে সবিস্তারে দেখব এই মুহূর্তে শর্মিষ্ঠা পানোয়ালিকে নিয়ে ঠিক বিতর্ক কেন, কিসের জন্য, আর কতটা গোটা ভারত এখন মেতেছে শর্মিষ্ঠা পানোয়ালিকে নিয়ে। এই হচ্ছে শর্মিষ্ঠা পানোয়ালি। আমি প্রথমেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আমি রিপোর্টিংটা পড়ে আপনাদের শোনাই। কলকাতা পুলিশ অ্যারেস্টেড law student from Gurgaon for social media remarks on Operation Sindoor. An FIR was lodged against Sharmishta Panwali, a law student in Pune, at a police station in Kolkata on May 15. Panoli later apologized for her remarks on X handle. A 22-year-old law student from Pune was arrested by Kolkata police from Gurgaon on Friday afternoon for allegedly hurting religious sentiments with her remarks on Operation Sindoor on social media. আসলে অপারেশন সিন্দুর চলাকালীন তার একের পর এক মন্তব্য, বিশেষ করে পাকিস্তানিদের সামাজিক মাধ্যমে পাকিস্তানিরা তার উপর বিষোদ্গার, অর্থাৎ তাকে বারবার আক্রমণ করেছে। আর এই আক্রমণ প্রত্যাঘাত এর মধ্য দিয়েই জমে উঠেছিল সামাজিক মাধ্যমে এক লড়াই, যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিল অবশ্যই 22 বছরের ল স্টুডেন্ট, অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা করছেন সেই শর্মিষ্ঠা পানোয়ালি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস উইথ হার রিমার্কস অন অপারেশন সিন্দুর অন সোশ্যাল মিডিয়া, এবং অপারেশন সিন্দুর চলাকালীনই তা চরমে পৌঁছায়। The police identified the student as Sharmishta Panwali, a fourth-year BBA LLB honors student at Symbiosis Law School, Pune. Panoli had deleted the allegedly offensive post on Instagram and apologized for her remarks on X handle. She was produced before a Gurgaon court and will be brought to Kolkata on transit remand, officials said. এবং পুলিশ কি বলছে? According to police sources, a case was registered against Panwali at Garden Reach police station on May 15. The FIR was lodged under section 196(1)(a), promoting enmity between different groups on grounds of religion. অর্থাৎ কোনোভাবে সে উৎসাহিত করেছে বিশেষ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে, তাদের ভাবাবেগকে আহত করে, তাদের ধর্মীয় ভাবাবেগকে আহত করে, এবং এই এনিমিটি অর্থাৎ বিভিন্ন ধর্মীয় মানুষের মধ্যে বিভেদকে সে আরও স্পষ্ট করেছে, অর্থাৎ বিভেদকে উৎসাহিত করেছে, যে কারণে প্রমোটিং শব্দটা রয়েছে। আমাদের দেশে রিলিজিয়ান, ধর্ম, রেস, জাতি, প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় কে জন্মেছে, রেসিডেন্স কোথায় কার বাড়ি, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, কাস্ট অর কমিউনিটি, এর বিরুদ্ধে কখনো কাউকে আঘাত করা যায় না। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে যদি অটুট রাখতে হয় তাহলে আমাদের মানতেই হবে এই আইন। এছাড়াও 352 intention insult with intent to provoke a breach of peace অর্থাৎ শান্তি ভঙ্গ করার ইন্টেনশন অর্থাৎ চেষ্টা। 353 statements that incite public mischief of ভারতীয় ন্যায় সংহিতা, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, যে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছে তার বিরুদ্ধে গার্ডেন রিচ থানায় এই যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগটা কেন করা হলো? এই নিয়ে
বিতর্ক তুঙ্গে। ইন্ডিয়া টুডে লিখছে, পুনে ল স্টুডেন্ট অ্যারেস্টেড ইন গুরুগ্রাম ফর অফেন্সিভ অপারেশন সিন্দুর লিঙ্কড রিমার্কস। Authorities claim that repeated attempts to serve a legal notice to Panoli failed as she and her family had allegedly absconded. বলা হচ্ছে বারবার তাদেরকে বারবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা অর্থাৎ শর্মিষ্ঠা পানোলি এবং তার পরিবার তারা অ্যাবসকন্ডেড অর্থাৎ তারা পালিয়ে গিয়েছিলেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলোয়িং দিস আ কোর্ট ইস্যুড আ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, এবং এরপরই কোর্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা জারি করে, বেসড অন হুইচ শি ওয়াজ অ্যারেস্টেড ফ্রম গুরুগ্রাম। However, following the controversy, Panwali tendered an unconditional apology. নিঃশর্ত ক্ষমা চেয়েছে সামাজিক মাধ্যমে অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিলিটেড হার ভিডিওস অ্যান্ড পোস্ট। সে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে সে তার পোস্ট ডিলিট করে দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ এবং মাননীয় আদালতের মহামান্য বিচারক যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে, তাকে সেই মোতাবেক গ্রেফতার করা হয়েছে। এবার চলে আসি, শর্মিষ্ঠা তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে কি টুইট করেছে। আই ডু হিয়ারবাই টেন্ডার মাই আনকন্ডিশনাল অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা চাইছে। হোয়াট এভার ওয়াজ পুট আর মাই পার্সোনাল ফিলিং, যা আমি প্রকাশ করেছি তা আমার ব্যক্তিগত অনুভূতি। And I never intentionally wanted to hurt anybody, so if anybody is hurt, I'm sorry for the same. আমি কাউকে আঘাত করতে চাইনি, যদি কেউ আহত হয়ে থাকেন, কারোর ভাবাবেগে যদি আমি আঘাত করে থাকি, আমি ক্ষমা প্রার্থী। I expect cooperation and understanding. Henceforth, I will be cautious in my public post. তিনি খুব পরিষ্কারভাবে বলছেন সে সহযোগিতা চাইছেন, তিনি সহযোগিতা চাইছেন এবং তিনি চাইছেন যে মানুষ বুঝুক যে সে ভুল করে ফেলেছে এবং এবার থেকে সে খুব সতর্ক থাকবে তার পাবলিক পোস্টে। অ্যাগেইন প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস, সে লিখছে আবার 15 তারিখেই সে আবার লিখছে যে আমি ক্ষমা চাইছি। প্লিজ অ্যাগেইন আবার প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস, আমি যে ক্ষমা চেয়েছি সেটা অ্যাকসেপ্ট করা হোক। এরপরেই এএনআই আপনারা দেখতে পাচ্ছেন, এএনআই পোস্ট করে, কলকাতা, শর্মিষ্ঠা পানোয়ালি অ্যারেস্টেড ফ্রম গুরুগ্রাম বাই কলকাতা পুলিশ ফর অ্যালিজডলি হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস থ্রু হার কমেন্টস অন সোশ্যাল মিডিয়া, প্রডিউসড ইন আলিপুর কোর্ট ইন কলকাতা। কলকাতার আলিপুর কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কী নিয়ে এত বিতর্ক? একদিকে তো সে অন্যায় করেছে, আবার সে আনকন্ডিশনাল অ্যাপোলজি অর্থাৎ ক্ষমাও চেয়েছে, কিন্তু তাহলে তাকে হঠাৎ কলকাতায় নিয়ে আসা হলো কেন? এই যে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ নিয়ে এসেছে শর্মিষ্ঠা পানোয়ালিকে। এবার চলে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করছেন। আপনাদের আগেই বলেছেন, একদল বলছেন যে যে কথা বলেছে তাতে ভাবাবেগ আহত হয়েছে এবং ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ, সেই দেশে দাঁড়িয়ে এই ধরনের কথা, এই ধরনের সামাজিক মাধ্যমে পোস্ট অত্যন্ত অন্যায়। আবার অনেকে বলছেন এতটা রূঢ় হওয়া উচিত নয়, তার কারণ সে নিঃশর্ত ক্ষমা চেয়েছে, সে বলেছে পোস্ট ডিলিট করে দিয়েছে। আবার অনেকে বলছেন পোস্ট ডিলিট করলে আর ক্ষমা চাইলেই কি হয়? আগুনে যদি একবার হাত দেয় কেউ তাহলে তো হাত পুড়বেই। আবার অনেকে বলছেন ইচ্ছে করেই তাকে টার্গেট করা হয়েছে, নিশানা করা হয়েছে। দ্য ইনসিডেন্ট, এবার আমি চলে যাচ্ছি ভয়েস অফ নেশন অর্গানাইজারের। অর্থাৎ আপনারা জানেন যে অর্গানাইজার তার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং অনেকে বলেন যে হিন্দুত্ববাদীরা এর পেছনে রয়েছেন এবং তারা জাতীয়তাবাদী এবং সনাতনী ধর্মে বিশ্বাস করেন, তারাই মূলত এই অর্গানাইজারে রয়েছেন। সেখানে লিখছেন, দ্য ইনসিডেন্ট স্টেমস ফ্রম আ ভিডিও পোস্টেড বাই পানোয়ালি নোন অন এক্স হ্যান্ডেলের নাম হচ্ছে @Sharmishta_19 on May 14 in response to Pakistani followers' question about India's military's action following the Pahalgam terror. আসলে এই গোটা বিষয়টাই হচ্ছে একজন পাকিস্তানি
তিনি এমন একটা বিষয় পোস্ট করেন, তার উত্তর দিতে গিয়ে হয়েছিল। দ্য ভিডিও উইচ রিপোর্টেডলি কন্টেইন inflammatory and derogatory remarks about Islam and Prophet Muhammad went viral, triggering a storm of criticism, including death and rape threats directed at Panoli. অর্থাৎ পানোলি তিনি যে ভুল করেছেন, ভুল তো করেইছেন, কিন্তু তার বদলে একের পর এক হুমকি, তাকে খুন করে দেওয়ার হুমকি, তাকে ধর্ষণ করার হুমকি, সেটাও কিন্তু এসছে। The hashtag arrest Sharmishta began trending on X, অর্থাৎ এক্স হ্যান্ডেলে হ্যাশট্যাগ অ্যারেস্ট শর্মিষ্ঠা একদিকে যেমন বন্যা বইতে শুরু করেছে, অন্যদিকে তার সপক্ষেও কিন্তু অনেকেই সামাজিক মাধ্যমে দাঁড়িয়েছেন। লিগ্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশন, অর্থাৎ আইন এবং সামাজিক কি প্রতিফলন ঘটছে গোটা ঘটনার। পানোলিস ফ্যামিলি হ্যাজ ভোট টু ফাইট দ্য কেস ইন কোর্ট। তারা পানোলি, তাদের পরিবার তার পাশে এসে দাঁড়িয়েছে, বলছে আমরা কোর্টে এই কেস লড়ব। অ্যারেস্টিং দ্যাট শি ইজ পেইং দ্য প্রাইস ফর স্ট্যান্ডিং বাই দ্য কান্ট্রি। তারা পরিষ্কার অভিযোগ করছে, যেহেতু দেশের সপক্ষে সে দাঁড়িয়েছে, তার জন্যই তার মূল্য চোকাতে হচ্ছে তাকে। লিগাল এক্সপার্টস নোট দ্যাট দ্য অ্যারেস্ট কুড ফেস চ্যালেঞ্জেস ইফ ইট ইজ প্রুভেন দ্যাট ডিউ প্রসেস ওয়াজ নট ফলোড, particularly regarding the lack of prior notice and expedited transit remand. অর্থাৎ আইনি লড়াই তো শুরু হয়ে গেছে, আইনি লড়াই চলবে। পাবলিক অ্যান্ড পলিটিক্যাল রিয়াকশন, মানুষের জনমানসে কি প্রতিক্রিয়া পড়েছে এবং তার পাশাপাশি মানুষ কি বলছে। দ্য অ্যারেস্ট হ্যাজ ইগনিটেড এ পোলারাইজড ডিবেট অন এক্স হ্যান্ডেল, অর্থাৎ এক্স হ্যান্ডেলে একটা মেরুকরণ, স্পষ্ট মেরুকরণ রয়েছে। একদল বলছে শর্মিষ্ঠা পানোলি ভুল করেছে, সে ভুল করেছে কারণ কাউকে এইভাবে আঘাত করা যায় না, কারোর ভাবাবেগকে আঘাত করা যায় না, কোনো বিশেষ ধর্মকে এবং তাদের ভাবাবেগকে আঘাত করা আমাদের এই পুণ্যভূমি ভারতে এটা অন্যায়। আরেক দল বলছে সাপোর্টার্স অফ পানোলি, তাদেরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তারা বলছে যে শি ওয়াজ আনফেয়ারলি টার্গেটেড, তাকে খুব খারাপভাবে নিশানা করা হচ্ছে ফর এক্সপ্রেসিং প্যাট্রিয়টিক সেন্টিমেন্টস, অর্থাৎ দেশপ্রেমিক আবেগ, সেই আবেগ সে প্রকাশ করেছে, সেই জন্যে তাকে নিশানা করা হচ্ছে ডিউরিং আ টাইম অফ হাইটেন ইন্ডিয়া পাকিস্তান টেনশন। অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান, ইন্দো পাক যখন টেনশন একেবারে তুঙ্গে, সেই সময় সে দেশপ্রেমিক হিসেবে লড়েছে এবং তাকে সেই জন্যেই তাকে নিশানা করা হচ্ছে। দে ক্লেইম হার অ্যাপোলজি অ্যান্ড ডিলিশন অফ দ্য ভিডিও শুড হ্যাভ বিন সাফিসিয়েন্ট, এবং তার যারা সমর্থক তারা বলছেন সে তো ভিডিও ডিলিট করে দিয়েছে, সে তো আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছে, অর্থাৎ নিঃশর্ত ক্ষমা চেয়েছে, তাহলে তাকে হেনস্থা করা হচ্ছে কেন? অ্যালেজিং দ্যাট দ্য অ্যারেস্ট রিফ্লেক্টস অ্যান অ্যাটেম্প টু সাপ্রেস ন্যাশনালিস্ট ভয়েস, এবং অনেকে এটাও বলছেন তাকে গ্রেফতার করা হয়েছে কারণ এই যে জাতীয়তাবাদী যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে দমিয়ে দেওয়ার জন্য। আবার উল্টো দিকে কনভার্সলি ইউজার্স এরকম আরও অনেকে রয়েছে, যেমন @INT_speak মুসলিম, এইরকম অনেকগুলো হ্যান্ডেল থেকে যারা তার বিরুদ্ধে, তারা কি বলছে? হ্যাভ হেল্ড দ্য অ্যারেস্ট ওয়াজ আ ভিক্টরি অফ জাস্টিস। তারা বলছে না, এই অ্যারেস্টটা, এই গ্রেফতারটা আসলে আইনের জয় হলো। এমফাসিজিং দ্যাট ব্লেসফামি অ্যান্ড দ্য হেট স্পিচ ক্যানট বি টলারেটেড, অর্থাৎ তারা এটাকে ধরছে একেবারে বিষাক্ত হেট স্পিচ, অর্থাৎ বিষাক্ত বক্তব্য হিসেবেই ধরছে, এবং তারা মনে করছেন যে এটা বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এখানে আইনের জয় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শর্মিষ্ঠা যেভাবে পড়াশোনা করেছে, বেড়ে উঠেছে, শর্মিষ্ঠার যেভাবে সামাজিক মাধ্যমে তার যে উপস্থিতি, তা চড় করে পরিচিতি তার বাড়িয়ে দিয়েছে এই অপারেশন সিন্দুরের সময়। সে নিজে সিম্বায়োসিসের মতো অত্যন্ত নামী একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে সে আইনের ছাত্রী। এখন প্রশ্ন হচ্ছে 22 বছর বয়স, অল্প সাফল্য পেয়েছে এবং
কখনো কখনো মাত্রা অতিরিক্ত কথা বলতে গিয়ে সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং সে তার দুঃখ প্রকাশ করেছে, নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে, সে ডিলিট করে দিয়েছে। আবার আরেক দল বলছে না, চরম শাস্তি হওয়া দরকার এর। তার কারণ শুধু শর্মিষ্ঠা পানোলি না, গোটা ভারতবর্ষে যারাই কোনো ধর্ম, কোনো জাতি, কারোর কোনো রকম ভাষা, অর্থাৎ যে কোনোভাবে ভাবাবেগে আঘাত হানবে, তার কঠোর শাস্তি হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে কোথাও এই যে সামাজিক মাধ্যমে যে ঝড় উঠেছে, একদল পক্ষে, একদল শর্মিষ্ঠার পক্ষে, একদল বিপক্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে উভয় পক্ষই আসলে তিলকে তাল করছে, নাকি সত্যি সত্যি বিষয়টা খুব গুরুতর, নাকি এর পেছনে রয়েছে কোনো চক্রান্ত, যেই চক্রান্তে হতেও পারে সেই চক্রান্তে হাত আছে আরও অনেকে। আসলে কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অশান্ত করতে চাইছে, পরিবেশ দূষিত করতে চাইছে। অবশ্যই মহামান্য আদালত বিচার করছে, সে বিচার নিশ্চয়ই, সেই বিচারে আইনের লড়াই হবে এবং সবশেষে জিতবে আইন, আর সবশেষে জিতবে আমাদের দেশ। মনে রাখবেন, কোনো ধরনের গুজব রটনা বা এই মুহূর্তে সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক মন্তব্য আমাদের এই ভারতবর্ষ পুণ্যভূমিকে কলুষিত করতে পারে। আরেকটা কথা বলে রাখি, আশেপাশের দেশের তুলনায় ভারতবর্ষ অন্যরকম। নয়তো ভাবা যায় এটা ভারত বলেই সম্ভব যে কেউ দেশপ্রেমিক হলেও আইনের চোখে সে যদি অপরাধ করে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কোনোদিনও ভাবতে পারবে পাকিস্তান মৌলবাদ যেখানে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে? ভাবতে পারবে অধুনা বাংলাদেশ? যদিও জানি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, কিন্তু তারা এখন ঘরে দরজা আটকে ঢুকরে ঢুকরে কাঁদছে। সুতরাং এটা ভারত বলেই সম্ভব। ভারত আবার দেখিয়ে দিল যে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। লড়াই চলুক, কোন পথে সেই লড়াই এগোয় সেটার দিকে আমাদের নজর থাকবে, অবশ্যই আপনাদের জানাবো। জয় হিন্দ।